নবী যখন আমার 6 বছরের বালক, তখন তার পিতৃ পরিচয় চাইলেন তার মা আমিনার কাছে। বন্ধু তাহেরের সাথে খেলা করতেছে। তাহেরের বাবা আকাশে প্রচন্ড রোদ দেখে সন্তানের মায়ায় ঘরে থাকতে পারতেছে না, চিৎকার দিয়ে মাঠে দৌড়ে চলে গেছে। তাহের বলে তাহেরকে পাওয়ার সাথে সাথে বুকের মধ্যে জড়াই ধরছে, মুখে চুমা দিয়া মুখের মধ্যে খুরমাও খাওয়াই দিচ্ছে। ওই দৃশ্যটা আমার দয়াল নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর নয়ন জলে ভাসে। আমার তো বুকের মধ্যে হাত নিয়ে জড়াই ধরে আদর করবে, ভালোবাসবে, এমন মানুষ আমার নাই। তাহেরকে প্রশ্ন করেছেন, তাহের, যে মানুষটা তোমাকে বুকের মধ্যে জড়াই আদর করলো, ভালোবাসলো, ওই মানুষটা তোমার কি হয়? তাহের বলল, তোমার মনে হয় বাবা নাই? তোমার যদি বাবা থাকতো তাহলে তোমাকে তো এইভাবে আদর করতো। আসো আমরা খেলা করি, বাবা যে খুরমা দিচ্ছে আমরা দুজনে ভাগ করে খাই। আমার দয়াল নবী বলল, তাহের, তোমার খুরমা আমি খাবো না, আজকের মতো আর খেলাও করবো না। কাঁদতে কাঁদতে চলে গেছে মার কাছে, যা চিৎকার দিয়ে বলছে, মা গো, ও মা, আমার বন্ধু আবু তাহের ওর বাবা ওকে কত সুন্দর বুকের মধ্যে জড়াই ধরে আদর করলো, ভালোবাসলো। আরে ওরে মা, আমার পৃথিবীর বুকে কি আমার বাবা নাই? এমনি করে জড়াই আমার আদর করবে। মামি না চিৎকার দিয়ে বললো, মোহাম্মদ, তুই আমার নিভানা আগুনটা জ্বালাই দিবি। যেই না নারীর স্বামী হারাই যায়, স্বামী মরে যায়, সেই নারী জানে পতি হারার কত বড় যন্ত্রণা। আর বাবা সময় যদি কোনো বাবাজি, কোনো ভাই তার সহধর্মীকে হারান, ওই মানুষটাই বোঝে যৌবনকালে একজন সাথীর বউর কোনো দরকার হয় না, যখন তার বৃদ্ধকালটা চলে আসে তখন একজন তার সাথীর দরকার। যে মানুষ, যে নারী স্বামী হারায়, সেই নারী বোঝে স্বামী হারার কত বড় যন্ত্রণা। সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে ফরিয়াদ করতেছে, বারিলাহি, নাবালক শিশুর সন্তানকে, আমার মোহাম্মদকে আমি কি উত্তর দিব, কি জবাব দিব? আল্লাহ বললেন, মা, আপনি কোনো চিন্তা করেন না। মরুভূমির পথ পায়ে হাইটে গেলে 6 মাসের পথ বালুর চর, আমি 6 মাসের পথ 6 মিনিটের পথ বানাই দিব। আমার বন্ধুর, আমার দোস্তের বাবা যেখানে শুয়ে আছে, আপনি রওজার সামনে নিয়ে যায় দেখান, এই তো তোমার বাবা এখানে ঘুমিয়ে আছে। সাথে বাইমান দাসীকে নিয়ে আমার শিশু নবীর হাত ধরে হাঁটতে হাঁটতে ওই দূরে যে বলছে, বাবা, ওইখানে যায় দেখো তোমার বাবা ঘুমিয়ে আছে। আমার শিশু নবী বাবার রওজাটা বুকের মধ্যে নিয়ে বাবা বলে 2টা ডাক দিচ্ছে। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমি যে আমার দোস্তের কান্না আমি আর সইতে পারতেছি না। আরে আমার দোস্ত যদি আর একটা ডাক বাবা বলে দেয়, আজকে আমি এই সময় বাবা আব্দুল্লাহ রূপ ধারণ করে আমার দোস্তের সামনে দাঁড়ানোর জন্য আমি রেডি, বাধ্য হব। আর আজকে যদি আমার হাবিবের সামনে যে দাঁড় হই, তাহলে তোমার সকল উম্মতের জন্য, আমার বান্দার জন্য, যদি কোনো সন্তান তার মাকে হারাইয়া, বাবাকে হারাইয়া কবরের সামনে যাইয়া কান্দে, আমি যে আল্লাহ কোনো এতিমের কান্না সহ্য করতে পারবো না। আমি আল্লাহ সেদিন বাধ্য হব সন্তানকে তার বাবার রূপ ধরে তার সামনে যে দাঁড়ানো। যাও, আব্দুল্লাহ রূপ ধারণ করে আমার দোস্তের একটু সান্ত্বনা দিয়ে আসো। জিবরাইল বাবা আব্দুল্লাহ রূপ ধারণ করে দোস্তের একটু সান্ত্বনা দিতে গেছে। বাবাকে পাই আমার দয়াল নবী মহা খুশি হয়ে গেছে। আজরাইলকে হুকুম করলো, আজরাইল
একটু দেরি কইরো না, আমার মা হইনার জানতো কবজ করে দিয়ে আসো। আজরাইল একটা সেদিন চিৎকার দিছিলেন, আল্লাহ আমি আগে জানলে তোমার এত বড় নিষ্ঠুরের চাকরি দায়িত্ব আমি তোমার কাছ থেকে নিতাম। যারা সৃষ্টি না করলে কুল মাকলুকাতে একটা বালুর কোনো সৃষ্টি করতে না, সে মানুষটাকে জন্মের আগে তার বাবাকে নিয়েছি, এখন যদি তার মাও নিয়ে আসে সেই মানুষটা কার যেয়ে দাঁড়াই বাঁচবে। আবার নবী কয়, ও জিব্রাইল আজরাইল আমি যা বুঝি তুই তা বুঝিস না রে। আমার বন্ধু মোহাম্মদকে যদি আমি এতিম না বানাই, দুঃখী না বানাই, আমার বন্ধু যে কখন এতিমের দুঃখ বুঝবে না। সাথে সাথে মা আমিনার কাছে চলে আসছে আজরাইল। আজরাইল এসে একটা সালাম দিছে, মা আসসালামু আলাইকুম। মা কয় ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কে? তোমাকে তো জীবনে দেখি নাই। আজরাইল বলে, মা আমি আজরাইল। প্রশ্ন করলো, বাবা তুমি এখানে আসছো কেন? বলো, মা আপনার জান মোবারক কবজ করার জন্য আসছি। মা খল খল করে হাসতেছে। একটু পরে আবার মা হাউমাউ করে কাঁদতেছে। আজরাইল প্রশ্ন করলো, মা আপনি একবার হাসলেন একবার কাঁদলেন, তার কারণটা কি? বলো, আজরাইল আমার বন্ধু আমার স্বামী যে আমাকে স্মরণ করছে, আমি যে আবার নতুন সাজে সাজবো, এই আনন্দের সংবাদ পাই আমি হাসলাম। আমার বন্ধুর কাছে আমি চলে যাব, কিন্তু যাব তো কথা সত্য, পৃথিবীতে আমি ছাড়া আমার মোহাম্মদের আর এই দুনিয়ায় কেউ নাই। এখন এই সময় যদি আমি চলে যাই, আমার মোহাম্মদকে কে দেখে রাখবে, কে লালন পালন করবে? মার জানটা নিয়ে গেলে, বাবাও চলে গেছে, মাও চলে গেছে, নবীর মরে গেছে, মার কথা মনে পড়ে গেছে। এক পা দুপা করে মার কাছে এসে মারে ডাকো, মা 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 গো। মার কথা বলে না, বুকে হাত দেয়, নাকে হাত দেয়, প্রাণে হাত দেয়। মা মা করে ডাকে, মার কথা পাই না। ওরে ভাই ওই বিদেশে পাকে যদি কারো বেটা মারা যায়, ও মারে বিদেশে পাকে যদি বেটা মারা যায়, ও মারে আকাশ বাজার বিদেশে পাকে যদি কারো বেটা মারা যায়, ওরে ভাই দেশের মানুষ না জানিতে আগে যা ইলিয়াস ভাই মাছে চিনে গভীর পানি, পঙ্খী চিনেরা মাছে চিনে গভীর গভীর পঙ্খী চিনেরা। ও ভাই রে জুলহাস ভাই রে আমার
মাছে চিনে গভীর পানি পঙ্খী চিনে গা ওরে ভাই মাইজানে তানের জ্বালা যার কলিজার সে দুঃখিনী মা গুরু জানে ভক্তের জ্বালা রে অনে জানে না ও ভাই রে গুরু জানে আমার ভক্তের ব্যথা রে অনে জানে না ও ধরে যার যার মুর্শিদ জানে ভক্তের জ্বালা অন্য জানে না আশিকের মা শোকের পাগল হইল যে জানা পৃথিবীর মা যার মাকে হারাইছেন ওই মানুষটা ভালো জানে। আমার আনোয়ার ভাই বিগত 4 বছর হয়ে গেল তার মাকে সে হারাইছে। যেখান থেকে আসতো মায়ের চরণের মধ্যে চুমা দিয়ে বলতো তুমি তোমার পাগল, তুমি তো আমার পাগল। আর তার মা বলতো তুইও তো আমার পাগল, আমিও তো তোর পাগল। দেখতে দেখতে সে যত্নের পাখিটা রয়ে গেছে। আমার আকাশ বাবাজি তিনিও মাকে হারাই এতিম হয়ে গেছে। আরে মা যার ঘরে নাই তার মতো দুঃখী নাই। খালা বুবু কেউ এই জগতে মায়ের মতো হয় না বাবা। মা আপনার ঘরের অমূল্য সম্পদ, অমূল্য বেশাত। যার পরাণ ভরে মাকে বাবাকে ভালোবাসছে তার অন্য কোনো ইবাদত না করলেও চলে।